আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকগণ, আশা করি সবাই ভালো আছেন। শুরুতেই বলে নেই, একটু কষ্ট করে ভিডিওটা আপনাদেরকে দেখতে হবে, প্লাস হচ্ছে ভয়েস অর্থাৎ ভলিউম বাড়িয়ে দিয়ে শুনতে হবে। তো কণ্ঠে মোটেই কোনো বল পাচ্ছি না, এত পরিমাণ ঠান্ডা লাগছে। তো এর ভিতরেও মোটামুটি কিছু ভিডিও দেওয়া প্রয়োজন, কিছু আলোচনা করা প্রয়োজন, এই জন্যই হচ্ছে টিউটোরিয়ালগুলো বানাইতে বসলাম। তো আশা করছি বিষয়টা কনসিডার করবেন আর আমার জন্য দোয়া করবেন যাতে তাড়াতাড়ি ঠান্ডাটা সারে। আচ্ছা, যাই হোক, তো বিশেষ কিছু আপডেট দিব আর হচ্ছে ভ্যানিলা ফাইন্যান্সের সংক্ষিপ্ত একটা টিউটোরিয়াল দেখাবো, কারণ অনেকেই ভ্যানিলা ফাইন্যান্সের লেভেল আপগ্রেড করতে পারতেছেন না, বিষয়টা বুঝে উঠতেছেন না। ঠিক আছে, তো সেই বিষয়টা নিয়েও কথা বলবো। তো শুরুতেই একটা বিষয় নেই, সেটা হলো সিলিয়া ফাইন্যান্স। আপনারা জানেন একটা সময় সিলিয়া ফাইন্যান্স মাইনিং করেছি, তো মাঝখানে তারা এই সিলিয়া ফাইন্যান্সের অ্যাকাউন্টটা কিন্তু যারা ভালো কিছু অ্যাডমিন ছিল, আমি প্রত্যেকের খবর জানি, প্রত্যেক অ্যাডমিনের অ্যাকাউন্টগুলো তারা ব্যান করে দিয়েছে। তো একটা কোম্পানি দেখেন বড় হয় সেটা হলো অ্যাডমিনদের মাধ্যমে। তো সেই অ্যাডমিনদেরকে যখন ব্যান করে দেওয়া হয় তখন বোঝা যায় যে এই কোম্পানি চিটিং করতে যাচ্ছে। তাও একজন দুইজন না, আমি জানি হাতে গোনা 4-5 জনের উপরে অ্যাডমিন এই সিলিয়া ফাইন্যান্স যাদেরকে ব্যান করে দিয়েছে, অর্থাৎ তাদেরকে ইয়ারড্রপ দিবে না। শুধুমাত্র নর্মাল যে সমস্ত ইউজারগুলো আছে, দেখা গেল 10টা 20টা মানে কয়েন হয়েছে, টোকেন হয়েছে, তাদের অ্যাকাউন্টগুলো আছে। এইখানে কেওয়াইসি নিয়ে এক ধরনের ঝামেলা আছে, পাশাপাশি বর্তমানে কেওয়াইসি লেভেল 2 সম্ভবত নিয়ে আসছে। তো সেইখানে বিএনবি চেইনের ওয়ালেট অ্যাডজাস্ট করতে হবে, বাইন্ডিং করতে হবে, সে বিষয়ে ব্যাপক একটা ঝামেলা রয়েছে। তো যে কোনো সময় এই প্রজেক্টটা আপনাদের কাছ থেকে অনেক মূল্যবান তথ্য প্লাস হচ্ছে টাকা পয়সা হাতিয়ে নেওয়ার একটা সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, এদের নিজেরই ভাই ঠিকমতো টাকা পয়সা নেই। এই যে দেখতে পাচ্ছেন অ্যাপ, সেই অ্যাপেরও মেন স্ক্রিনে গুগল অ্যাডস চলতেছে। তো আশা করছি বুঝতে পারছেন। তো অনেকেই জিজ্ঞাসা করেন যে ভাই সিলিয়াতে কি করব। তো যেহেতু আমার অ্যাকাউন্ট ব্যান্ড, আর অনেক অ্যাডমিনদের অ্যাকাউন্ট কিন্তু ব্যান করে রাখা হয়েছে, তো সুতরাং এইখানে আপনি কি করবেন এটা টোটালি আপনার রিস্ক। তবে আমি মনে করি যে এই সিলিয়া ফাইন্যান্স দরকার নেই, এটারে ফেলে দিলেই সবচাইতে বেটার হয়। ঠিক আছে, তো এই পর্বটা এইখানেই শেষ করি, এটা নিয়ে আর কথা না বাড়াই। এরপরে আসি হচ্ছে ওজিসি মাইনিং নিয়ে। তো ওজিসি মাইনিংয়ের ব্যাপারে আপনারা জানেন যে এটা কিন্তু লিস্টিং হওয়ার কথা ছিল, তো তারা মাঝখান থেকে একটা পয়েন্ট সিস্টেম নিয়ে আসছে। এখন হচ্ছে যারা ওজিসি মাইনিং করতেন, তো প্রত্যেকেরই অ্যাকাউন্টে আসতে হবে এবং এইখানে বাম পাশে আপনার ব্যালেন্সটা দেখবেন, আর ডান পাশে হচ্ছে বর্তমানে আপনাকে সেমভাবে যেভাবে মাইনিং করতেন ঠিক একইভাবে হচ্ছে আপনাদেরকে এখন পয়েন্ট কালেক্ট করতে হবে। এই সব কিছু মিলেমিশে তারপরেই হচ্ছে ফাইনালি আপনি ইয়ারড্রপ পাবেন। যতটুকু লাস্ট ঘোষণা মেবি হয়তো নভেম্বরের দিকে ওজিসি মাইনিং হয়তো লিস্টিংটা হতে চলেছে। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি আমার যতটুকু মনে হয় এই ডিসিশনটা তারা নিয়েছে, যেহেতু এখন সামথিং খানিকটা কিন্তু বিয়ার মার্কেট রয়েছে সেপ্টেম্বরে, সুতরাং তারা হয়তো এই বিয়ার মার্কেটে লিস্টিংটা করবে না। তো অক্টোবর নভেম্বরের দিকে গিয়ে বুল মার্কেটটা আসতে পারে, যে কারণে তারা ওই সময়ে গিয়ে এটাকে লিস্টিং করবে। সুতরাং যারা এটা মাইনিং করতেন, আপনারা এটা শেষ হয়ে গেছে এটা ভেবে বসে থাকেন না, আপনারা এখান থেকে ওজিসি পয়েন্টটা ডেইলি কালেক্ট করবেন। এটাই হচ্ছে ছোট্ট একটা আপডেট ওজিসি নিয়ে। এবারে আসি আমরা পিসিএম ওয়ালেটটা নিয়ে। তো যতটুকু লাস্ট আপডেট পর্যন্ত দেখেছি পিসিএম ওয়ালেট কেওয়াইসি সিস্টেমটা নিয়ে আসছে। তো আমরা চলে আসছি পিসিএম ওয়ালেটের মাঝে, দেখতে পাচ্ছেন এখানে কেওয়াইসি এরিয়া। তো কেওয়াইসি এরিয়াতে কেওয়াইসির জন্য সুযোগ দেওয়া হয়েছে, কেওয়াইসি করে নেবেন। একদম মাঝামাঝি দেখেন একটা ওয়ালেট বাটন আছে, তো এইখানে ক্লিক করে আপনারা এখানে একটা ওয়ালেট ক্রিয়েট করবেন এবং ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। ঠিক আছে, তো কথা একেবারেই বলতে পারতেছি না, আসলে গলা দিয়ে বের হচ্ছে না, সরি ভাই। তো প্রচণ্ড রকম ঠান্ডা আসলে বসে গিয়েছে আর কি, আপনারা কষ্ট করে বুঝে নেবেন। ঠিক আছে, তো কিছু করার নাই। তো যাই হোক, এখান থেকে বের হবে, এখানেও আর কথা বলার কিছু নাই। তো এগুলা ছিল হচ্ছে সংক্ষিপ্ত আপডেট। আরও একটা আপডেট ছিল হচ্ছে টমেটো মার্কেট। আপনারা জানেন টু মার্কেটের যে অ্যাপ্লিকেশনটা ছিল সেইখানে কিন্তু নতুন করে লেভেল কালেক্ট করতে হচ্ছে, এগুলোকেও করে নেবেন, এগুলাকেও মিস দিবেন না। তো আমি ভ্যানিলা ফাইন্যান্সে হচ্ছে এন্ট্রি করতেছি, দেখতে পাচ্ছেন আশা করি। ওকে, তো ভ্যানিলা ফাইন্যান্সে ঢুকে আসতেছি। এইখানে কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে, আর এইখানে যে চার্টটা আপনি যখনই ঢুকবেন দেখবেন এইখানে একটা চার্ট আছে। আর একটা জিনিস ফলো করেন, এইখানে আমার অটো মাইনিং চলতেছে। এই অটো মাইনিংটা হচ্ছে তাদেরই হবে যাদের লেভেল আপগ্রেড করা আছে। ঠিক আছে, আর আপনি যদি দেখেন এইখানে ব্যালেন্সের উপরে 0/আওয়ার দেখাচ্ছে, তাহলে বুঝবেন আপনার লেভেল আপগ্রেড করা নাই, এক্ষেত্রে আপনার অটো মাইনিং হবে না। বুঝাইতে পারছি? তো যাই হোক, আমি এইখানে থ্যাংক ইউ ভ্যানিলা ফাইন্যান্স এটা দিয়ে দিলাম, এখান থেকে ব্যালেন্সগুলো উপরে চলে গেল। এখন অ্যাকচুয়ালি এইখানে কিভাবে কাজ করবেন, এই লেভেলটা আপগ্রেড করবেন, এটা হচ্ছে এখন দেখাবো। কথা বলতে পারতেছে না, খুব কষ্ট হচ্ছে, তারপরও এটা অনেকে করতে পারতেছেন না, অ্যাকচুয়ালি তাদের জন্য এই ভিডিওটা দিয়ে মোটামুটি আমি শেষ করে দেব। তো শুরুতেই হচ্ছে দেখেন আপনি আছেন মাঝামাঝি একটা ট্রেড অপশন আছে, ট্রেডে
আপনি কত নাম্বার লেভেলে আছেন, কতটুকু আর্নিং হচ্ছে আপনার পার আওয়ারে মাইনিং সিস্টেমে, সেটা দেখার জন্য একদম বাম পাশে দেখেন একটা আর্নিং সিস্টেম আছে, এইখানে আসবেন। এখানে আসার পরে যে দেখেন 270 প্রতি ঘন্টায় এইখানে কিন্তু আমার আর্নিং হচ্ছে এবং এটা চলবে সর্বোচ্চ 3 ঘন্টা পর্যন্ত। তার মানে 3 ঘন্টা পরে আপনাকে আবারও অনলাইনে আসতে হবে এবং ক্লেম করতে হবে মাইনিং যে ব্যালেন্সটা হবে। ক্লেম করার পরে অটোমেটিক্যালি আবার আপনার আর্নিংটা স্টার্ট হবে। বুঝাইতে পারছি? তো এইখানে লেভেল আছে, আপনাকে আর্নিং করে করে আপনাকে লেভেলটা বাড়াইতে হবে। ওকে, তো যাই হোক ট্রেডে চলে আসি, কিভাবে বাড়াবেন সেটা এখন একটু দেখাই। এইখানে প্রথম কথা হলো 10 মিনিট করে সময় উঠবে। এইখানে আপাতত আর টাইম বাড়ানোর কোনো অপশন নাই, 10 মিনিটই আছে, ভবিষ্যতে হয়তো হইতে পারে। আর এইখানে বিটিসি সিলেকশন দেখতে পাচ্ছেন, তার মানে বিটিসির উপরে আপনাকে প্রেডিকশন করতে হবে। আপনি চাইলে এখান থেকে বিটিসি না নিয়ে ইথেরিয়াম, সোলানা, বিএনবি, ডগি যে কোনোটা নিতে পারেন, নো প্রবলেম। তো আমরা বিটিসিটাই নেব, যেহেতু বিটিসি আপ ডাউনটা কিন্তু বেশি হয়, এটাই হলো একটা বিষয় আর কি। এখন এইখানে 10টা মিনিট সময় উঠবে, এই 10টা মিনিটের ভিতরে আপনাকে ট্রেডিং করতে হবে, ঠিক আছে, প্রেডিকশন রিলেটেড ট্রেডিং করতে হবে। তো যদি 10 মিনিটের ভিতরে বা আপনি উইন করতে পারেন তাহলে সেগুলো ক্লোজ দিয়ে আপনি সেই ব্যালেন্সগুলো উপরে জমা করে নিতে পারবেন। যদি না হয়, টাইম ওভার হয়ে যায়, তাহলে সেগুলো অটোমেটিক্যালি ক্লোজ হয়ে যাবে এবং আপনার ব্যালেন্সগুলো এখান থেকে মাইনাস হয়ে যাবে। আরেকটা বিষয় হচ্ছে এইখানে সবচাইতে যেটা সুবিধা সেটা হচ্ছে লিকুইডেশন নাই। আপনি জানেন উপরে গেলে বা আপনি যে প্রেডিকশন করেছেন সেটা যদি সঠিক হয় তাহলে আপনি ব্যালেন্স পাবেন, বাট যদি ভুল হয়, দেখা গেল যে আপনার 0-0 হয়ে রয়েছে, তাহলে আপনার এই ব্যালেন্সটা কাটা যাবে না, আপনি সিম্পলি ক্লোজ দিয়ে বের হয়ে যাবেন। প্র্যাকটিক্যালি দেখাই। প্রথমেই কাজ হচ্ছে দেখেন আপনি লংয়ে যাবেন নাকি শর্টে যাবেন। লং মানে হচ্ছে উপরে যাবে, আর এইখানে যদি আপনি আবারও টাচ করেন তাহলে হচ্ছে শর্ট মানে নিচে আসবে, এটা আপনাকে প্রেডিক্ট করতে হবে। এরপরে আপনি শুরুতে একটা জিনিস খেয়াল করবেন, এইখানে টাইম যত কমবে এখানে 5 বিটিসির দাম তত কমবে। এখন 115টা কোন লাগতেছে, তো যখন এটা 10 মিনিট শুরু হবে তখন কিন্তু এইখানে 130, 35, 40 এরকম পার হয়ে যাবে। মানে সময় যত কম তত বেশি কম কয়েন আপনার লাগবে, আর যত সময় বেশি তত কয়েনও বেশি লাগবে। সেটা হচ্ছে আপনার কোন পয়েন্ট, একদম উপরে দেখেন যে ব্যালেন্সটা আছে এইখান থেকে মাইনাস হবে। ওকে, তো এগুলো তো আর টাকা দিয়ে কেনা লাগে না যে এত বেশি দুশ্চিন্তা করতে হবে, ঠিক আছে। তো যাই হোক এখন মনে হচ্ছে দেখতে পাচ্ছেন 5, 6, 56 চলে, তার মানে ডাউন যাওয়ার সম্ভাবনাটা একটু বেশি। আমি এখানে একটু শর্ট করব, 5 বিটিসি দেবো আর কি। দেওয়ার পরে যে প্লেস অর্ডার দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন ওই যে দেখেন ডাউন আসতেছে, ওই যে খেয়াল করেন আমার 47% হয়ে গেছে, যে 48%। তো এরকম পার্সেন্টেজ কিন্তু বাড়বে, এই যে 62% চলে আসছে। আমি এখন ক্লোজ দিয়ে দেবো, তাহলে এই যে 70%, 88%-এর আর্নিংটা আমার উপরে জমা হয়ে গেল, ঠিক আছে। এবার আমি একটা লংয়ে করবো, যেহেতু শর্টে আসছে এখন আবার উপরে যাইতে পারে, একটু লংয়ে দিলাম, তবে এখান থেকে শর্টে আবার আসতে পারে, আমি আরও একটা লাগাইলাম দেখেন। তো মোটামুটি যদি উপরেও যাই আমি আছি, নিচে গেলেও আমি আছি। তো দেখেন এই যে শর্ট কিন্তু ধরছে, ওই যে 12% হয়ে গেছে, ঠিক আছে। এটা আমরা ইচ্ছা করলে ক্লোজ করে দিতে পারি, তবে এখানে আমি আর একটু লংয়ে লাগাবো, কারণ যেহেতু শর্টে অলরেডি আছে লংয়ে লাগাইলাম, যেহেতু নিচে আছে এখান থেকে একটা উপরে বাড়ি দিলেই কাজ হয়ে যাবে, ঠিক আছে। তো এখন এই যে শর্টের যে ব্যালেন্সটা আছে, তো এই 27 দেখেন হয়ে গেছে, এই যে দেখেন বাড়ি দিয়ে কিন্তু উপরে চলে গেছে। ওই যে আমরা উপরে লাগাইছিলাম দেখেন প্রত্যেকটা উপর কিন্তু হিট করছে। তো এই যে 156% আমি ক্লোজ দিয়ে দিলাম। তো আজকে না কবে যেন এক ভাই বলতেছিল যে 156%-এর উপরে গেলে এটা কাজ করে না, ক্লোজ হয়ে যায়। না, এটা ভুল কথা। আমি 200, 250 প্লাস পর্যন্ত দেখেছি কাজ করে। যে দেখেন নিচে একটা লং আছে 163 চলে, এটা এখন ক্লোজ করে দিলাম, দেখতে পাচ্ছেন আশা করি। সেমভাবে এখন কিন্তু শর্টে আবার করব, কারণ এখন একটু উপরে গেছে, এখন আবার একটু নিচে আসতে পারে। তো এইটুকুই হচ্ছে আসলে এক্স্যাক্টলি আপনাকে এখানে প্রেডিক্ট করা, এগুলা করতে হবে, ঠিক আছে। বিটিসির বিষয়গুলো আপনার তাকাইতে হবে। এই যে দেখেন 33% শর্টে কিন্তু কাছে গেছে, মোটামুটি একটু বুদ্ধি খরচ করলে। আর সবচাইতে বড় কথা, যেহেতু এখানে লিকুইডেশন নাই, মানে আপনার ব্যালেন্স নাই হয়ে যাবে এমন কিছু না, ঠিক আছে। যদি একান্তই আপনি উইন না হন, ক্লোজ দিয়ে বের হয়ে যাবেন। এই যে দেখেন শর্টে কিন্তু 86 প্রায় চলে আসছে, ঠিক আছে। তো আমরা এখান থেকে কিন্তু ক্লোজ দিতে পারি, কোনো সমস্যা নেই। তবে এখানে আমি একটা লং লাগাবো, একটা বাড়ি দিতে পারে লংয়ে। তো দিয়ে দিলাম 86, ক্লোজ করে দেবো। খেয়াল করেন ওই যে 86 পয়েন্টটা ক্লোজ করে দিলাম, ঠিক আছে। তো এখানে আমি আরও অর্ডার ক্রিয়েট করতে পারি, নো প্রবলেম। আমি শর্ট অর্ডারটা ক্রিয়েট করব, কারণ শর্টে বেশি দেখা যাচ্ছে, কারণ বিটিসি একটু আপ হয়েছে, তো এখন কিন্তু আবার নিচের দিকে আসতে পারে। ওই যে দেখেন শর্টে কিন্তু আমার ব্যালেন্স জমা হচ্ছে। তো এইভাবে করতে 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 অ্যাকচুয়ালি আপনার একের পর একটা লেভেল কিন্তু আপগ্রেড হবে। তো যখন লেভেল আপগ্রেড হবে, প্রত্যেকটা লেভেল আপগ্রেডে আপনার এখানে উপরে দেখাবে পার আওয়ারে একটা বোনাস আপনি পাচ্ছেন, প্রতি ঘন্টায় একটা মাইনিং আওয়ার পাচ্ছেন, ঠিক আছে। তো এই হলো বিষয়। এখানে আপনি 10টা, 15টা, 20টা কোনো কথা নেই, আপনি যতগুলো পারেন ক্রিয়েট করবেন, শুধু এইভাবে খেয়াল করবেন যে কোনটাই প্রফিট আছে। এই যে দেখেন একটা শর্টে কিন্তু আমার বেশি নাই, মাত্র 3 পয়েন্ট, যে 4.80 আছে, এই যে 5 হয়ে গেছে, ঠিক আছে। এটা ক্লোজ করে দিই আমি,
কারণ ক্লোজ করে দিই, প্রয়োজনে আমি আবার লাগাবো। এই যে দেখেন আরও একটা শর্ট পাইছি যে 10.50 হয়ে গেছে, ঠিক আছে। তো এই জিনিসগুলো দেখে দেখে কিন্তু আপনাকে ক্লেম করতে হবে। তো আমি এটাও ক্লোজ করে দিই, দেখা গেল একটা বাড়ি দিয়ে উপরে চলে গেল, তখন একটা হবে। এইখানে একটা লং সেট করি, কারণ যেহেতু একটু নিচে আসছিল। এখন উপরে একটা বাড়ি দিলেই কিন্তু এখানে আমাদের প্রফিট আছে, কোনো সমস্যা নাই। যদি কোনোটাতে আপনি উইন না হন, আপনার কোনো প্রফিট না আসে, সিম্পলি ক্লোজ দিয়ে বের হয়ে যাবেন। তো শুরুতে যখন আপনারা এই এয়ারড্রপটাতে জয়েন করবেন, তখনই কিন্তু বেশ কিছু পয়েন্ট এখানে আপনাদের অটোমেটিক্যালি জমা হয়ে যায়। আপনারা চাইলে এইখানে আরও পয়েন্ট কালেক্ট করতে পারবেন, এই জিনিসগুলো অবশ্যই আপনারা জানেন। তো আমি একটু দেখাই, ফ্রেন্ডস এরিয়াতে নিয়ে আসি। আসার পরে এখানে দেখেন প্রত্যেকটা ইনভাইটেশনে 1000 কোন করে তো আছেই, এটা হলো একেবারে নর্মাল। যখন আপনি জয়েন করবেন তখনই পাবেন। এরপরে ইনভাইটেশন এরিয়া থেকেও আপনার এখানে ব্যাপক একটা আর্নিং কিন্তু আছে। এরপরে এই যে আর্ন এরিয়াতে যখন আপনি আসবেন, এখানে বেশ কিছু টাস্ক আছে। এই যে গো টু ক্যাটিজেন, জাস্ট যাবেন, যাওয়ার পরে এটাকে ক্লেম করে দেবেন। ভ্যানিলা কমিউনিটিতে জয়েন করবেন, এখানে 100 করে আছে। আর আপনি যখন বুঝে শুনে এখানে আর্নিংয়ে নামবেন, ট্রেডিং করবেন, আপনার আরও প্রচুর পরিমাণে আর্নিং হবে। ডেইলি চেক থেকে আপনি পাবেন। আর বিগিনার টিউটোরিয়াল থেকে তো একদম প্রথম দিন যখন আমরা জয়েন করেছিলাম তখনই কিন্তু কাজ করেছিলাম। এই ডেইলি চেকে এখানে আসবেন, গোতে ক্লিক করবেন, ক্লেম দেবেন। তো এইখানে কিন্তু আজকে হচ্ছে 100, 200, 400, 700, 900 দেখতে পাচ্ছেন। এখানে লাস্ট 14 দিনের মাথায় 20,000 ব্যালেন্স এখানে পাওয়া যাবে। আর সত্যি কথা বলতে কি, আপনি যখন ট্রেড করবেন এখানে এত পরিমাণ অ্যামাউন্ট জমা হবে যে এই ট্রেড করে আপনি প্রচুর পরিমাণে এখানে মানে পয়েন্টগুলা, মানে কোন পয়েন্ট, ভ্যানিলা কোন আছে না, কোন আইসক্রিম, সেই কোন আর কি। তো এই কোন আইসক্রিম আপনি বানাইতে পারবেন, নো প্রবলেম। এই যে দেখেন আমি কিন্তু লং লাগাই দিয়ে চলে গেছিলাম, এই যে এখানে 71, 97 চলে আসছে। দেখেন আমি এটা ক্লোজ করে দেবো, ঠিক আছে। ক্লোজ করে দিয়ে এই জায়গায় আমি একটা শর্ট ক্রিয়েট করে দেবো, কারণ যেহেতু একটু উপরে গেছে, তো এইখানে শর্টে একটা বাড়ি দিলেই আমি এই প্রফিটটা নিতে পারবো। আবার ওইখান থেকে মনে করেন একটা লং সেট করব। তো এই হচ্ছে মোটামুটি জিনিস। তার ভিতরে দেখেন এখন কিন্তু 12 সেকেন্ড সময় আছে মাত্র। তো 12 সেকেন্ড সময় যেহেতু আছে, আমি এটা ক্লোজ করে দেবো। তারপরে এটাও ক্লোজ করে দিলাম, এগুলোর দরকার নেই, কারণ সময় তো আর বেশি নাই, 3 সেকেন্ড আছে, খেয়াল করেন। বাকিটা অটো মানে ক্যান্সেল হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি চলে গেছে। এখন এটা লংয়ে লাগাই, বাস এখন পরিপূর্ণভাবে দেখেন। তো আমরা যদি খেয়াল করি, এখন 5টা বিটিসি সম পরিমাণ লাগবে, কয়টা, 135টা, যে কথাটা বলছিলাম। তারপর ওইখানে আমি একটা লং সেট করলাম। তো এখান থেকে বিটিসি বাড়ায় নেবেন, যত বেশি বিটিসি বাড়ায় নেবেন, যত বেশি কোন এখানে অ্যাক্টিভ করবেন, তত ছোট্ট ছোট্ট বাড়িতে আপনার আর্নিংয়ের পরিমাণটা বেশি হবে। একটা শর্ট করব, ওকে, দিয়ে দিলাম। তারপরে যেদিকে যাই যাক, সমস্যা নাই, লস তো আর নাই, কারণ আপনি উইন না হইলে আপনি ব্যালেন্সটা উঠাই নিয়ে চলে আসবেন, আপনার এখানে কোনো প্রকার লস নাই। সুতরাং এই বিষয়টা মাথায় রাখবেন, যাদের ব্যালেন্স কম আছে তারা একটু এখানেই করে নেবেন। তো এই যে দেখেন শর্ট কিন্তু আমি লাগাইছিলাম, ওই খেয়াল করে দেখেন ওই যে 62 হয়ে গেছে শর্টে আসার কারণে, ঠিক আছে। আমি নিয়ে নেব, আমি এখানে দেরি করব না, বাট এইখান থেকে আর একটা লংয়ে লাগাবো। আচ্ছা, এবারে হচ্ছে আমি এদের টুইটারে আপনাদেরকে একটু যদি নিয়ে যাই, তো আমি একটু দেখাই। তো কিছু জিনিস দেখাবো। প্রজেক্টটা খুবই স্ট্রং, ঠিক আছে, এটার ভিতরে কোনো সন্দেহ নাই যে প্রজেক্টটা কতটুকু ভালো। আমি দেখি এখানে টুইটার। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন ভ্যানিলা ফাইন্যান্সের টুইটারে চলে আসছি, 778কে ফলোয়ার্স অলরেডি হয়ে গেছে। এইখানে ভ্যানিলা ফাইন্যান্স আপনারা নিজেরাও যদি একটু ঘাটেন, এই যে ক্যাটিজেন এআই এর সাথে তাদের একটা পার্টনারশিপ হয়েছে, খেয়াল করেন। ক্যাটিজেন থেকেও কিন্তু ডাইরেক্টলি তাদের ব্যাপারে এই যে ভ্যানিলা ফাইন্যান্স নিয়ে টুইট করা হয়েছে। এরপরে দেখেন নট কয়েনের সাথে তাদের সরাসরি একটা পার্টনারশিপ হয়েছে। আপনারা যদি এই জিনিসগুলো দেখেন তাহলে অনেক বড় মাপের একটা প্রজেক্ট এটা। এই যে দেখেন সরাসরি বাইন্যান্সে তাদের একটা অ্যামা হয়েছে কিছুদিন আগে। তারপরে আরও যদি আমরা নিচে যাই, এই যে টাডা মাইনিং দেখতে পাচ্ছেন, যেটা হচ্ছে সরাসরি টন ব্লক চেইনের সাথে এরা কাজ করতেছে, অনেক বড় প্রজেক্ট। আমি কিন্তু শেয়ার করে দিয়েছি আমার টেলিগ্রামে, যারা জয়েন করেন নাই করে নেবেন। তো তাদের সাথে দেখেন পার্টনারশিপ রয়েছে। এরপরে যদি আমরা আরও একটু নিচে যাই, মোটামুটি আপনি বেশ কিছু, যে কয়েন টেলিগ্রাফের সাথে পার্টনারশিপ করেছে। তারপরে HTX যেটা দেখতে পাচ্ছেন আপনারা, হুয়াবি গ্লোবাল, তাদের সাথে পার্টনারশিপ রয়েছে। আরও বহু পার্টনারশিপ রয়েছে এবং খুব স্ট্রং মানে কাজগুলি কিন্তু তারা করেছে। আরও বহুত কিছু আছে, এত কিছু দেখাবো না। সুতরাং আশা করছি বুঝতে পারছেন যে প্রজেক্টটা অনেক স্ট্রং। এখান থেকে শুধুমাত্র এই হেলাফেলা খেলা না, আশা করা যায় যে এই কোণের উপরে আমরা একটা বড় ইয়ারড্রপ পেতে চলেছি, ঠিক আছে। তো যাই হোক, এখান থেকে চলে গিয়েছিলাম, এখানে শর্টে মনে হয় ব্যাপক একটা প্রফিট ছিল, ঠিক আছে, বাট আমরা মিস করেছি। যাই হোক, যে আবার লং হচ্ছে, লংটা কেটে দিলাম, 17%-ই আমি নিয়ে বুক দিয়ে দিলাম আর কি, যেহেতু একটু নিচের দিকে যাওয়ার সম্ভাবনা বেশি। ওকে, তো যাই হোক, মোটামুটি টিউটোরিয়াল এই পর্যন্তই। এইখানে আর দেখানোর কিছু নেই, আশা করছি আপনারা এইভাবে দেখতে পারবেন। এবং ফাইনালি এই আর্নে গেলে এই যে দেখেন আমার কিন্তু প্রায় ফিল আপ হয়ে গেছে। যখনই এটা ফিল আপ হয়ে যাবে, ওইভাবে আর্নিং করতে করতে এইখানে 2600 লাগবে। আমার 2600 যদি আমি আর্নিং করতে পারি, তাহলে আমার লেভেল 4 থেকে 5-এ চলে যাবে। তো এইভাবে আপনারা এগুলাকে লেভেল বাড়িয়ে নেবেন, অটো মাইনিং করবেন, 3 ঘন্টা পরে এসে আবারও ঢুকবেন, মাইনিংটা জাস্ট ক্লেম করবেন, ক্লেম করলেই মাইনিংটা আবারও অ্যাক্টিভেট হয়ে যাবে।
তাহলে আপনার অটোমেটিক্যালি এইখানে বোনাসগুলো জমা হচ্ছে। সত্যি কথা বলতে এই কাজগুলো আপনারা বেশি করে করতে পারবেন, নো প্রবলেম। এই যে দেখেন আর একটা লংয়ে চলে আসছে, ক্লোজ করে দিলাম 78%, ও না 118%-এ চলে আসছিল। এই যে এটাও ক্লোজ করে দিই, কারণ শর্টে আসতে পারে। এখন একটা শর্ট নেই, ঠিক আছে, যে শর্টে দিলাম, দেখতে পাচ্ছেন আশা করি। আচ্ছা, এবারে বলি, একদম শুরুতে আমরা একটা আপডেট দেখছিলাম যেখানে বলা ছিল যে এইটা 11 তারিখে শেষ হয়ে যাবে। আজকে কিন্তু 11 তারিখ, তবে 11 তারিখে হচ্ছে এটার একটা ইভেন্ট শেষ হবে, মাইনিং কিন্তু শেষ হবে না। এই জিনিসটা আপনাদেরকে জানানো জরুরি, এই জন্য ভিডিওটা করা। মাইনিং শেষ হবে না, জাস্ট হচ্ছে একটা ইভেন্ট শেষ হবে। ইভেন্টে চাইলে আপনি পার্টিসিপেট করতে পারেন। আমি গতকাল রাত্রে ইভেন্টে অংশগ্রহণ করছি, তো আপনাদেরকে একটু দেখাই। ওইখানে হচ্ছে যে ইমেজটা থাকে আসলে, তো আপনারা ওই ইমেজটার উপরে ক্লিক করলে এরকম একটা ইমেজ জেনারেট হবে। এরপর এই সেভ বাটনে ক্লিক করলে বলবে আপনাকে পিকচারটা ডাউনলোড করার জন্য। আপনাদেরকে মনে করিয়ে দেই, অনেকেই হচ্ছে মিমিফাইতে একটা পোস্ট করেন টেলিগ্রামে, এখানে হচ্ছে টুইটারে পোস্ট করতে হবে এটা। তো এরপরে সেভ দিবেন। সেভ দেওয়ার পরবর্তী অপশনে তারা বলবে যে শেয়ার অন এক্সে যাবেন, আপনার এই পোস্টটাকে শেয়ার করবেন। শেয়ার করার পরে সেই টুইটের লিঙ্কটা এইখানে দিতে হবে, দেওয়ার পরে সাবমিট করতে হবে। তখন তারা বলবে যে সাবমিটেড ফর রিভিউ, কন ইজ এক্সপেক্টেড টু বি ডিস্ট্রিবিউটেড উইথিন 1 থেকে 3 ডেজ। এইখানে যদি এই সাবমিটটা করেন, আজকে লাস্ট ডেট, সুতরাং আপনারা এটা করতে পারবেন, নো প্রবলেম। তো প্রথম কথা হচ্ছে যে এইখানে আপনার 1000 থেকে শুরু করে 15,000 কোন আপনাকে বোনাস দিবে, বুঝাইতে পারছি, যদি আপনি টাস্কটা কমপ্লিট করেন। এটা হচ্ছে প্রথম বোনাস। সেকেন্ড বোনাস হচ্ছে এইখানে $10 দিয়ে হয়তো আপনাদের কাছ থেকে একটা ফি নেবে, বাট ওই $10 আপনাকে 1 বিটিসি গিভ হয়ে দেবে। 1 বিটিসি, হ্যাঁ ঠিকই শুনছেন, একটা বিটিসি, যেটার দাম এখন চলতেছে $57,000। একটা বিটিসি আপনি পাবেন, তবে সবাই না, একজন। এরকম একটা ইভেন্ট কিন্তু এইখানে চলতেছে, এই জন্যই ওইখানে হাইলাইটেড করা যে $10 দিয়ে আপনি একটা বিটকয়েনের মালিক হন। আর আপনি যদি বিটকয়েন নাও জিতেন, আপনাকে এখানে কোন পয়েন্ট দেওয়া হবে, বুঝাইতে পারছি আশা করি। এই ইভেন্টটা অর্থাৎ এই গিভওয়েটা শেষ হবে 11 তারিখ, বুঝাইতে পারছি। সুতরাং এইখানে টেনশনের কোনো কারণ নেই, আপনারা আপনাদের মাইনিংটা চালিয়ে যাবেন, লেভেল বাড়াবেন, যত বেশি পারেন তত বেশি মাইনিং জেনারেট হবে, আশা করছি বুঝাইতে পারছি। তো যাই হোক, মোটামুটি অনেক কষ্টে কিন্তু এই ভিডিওটা শেয়ার করলাম, বাট এটা জরুরি, কারণ অনেকেই লেভেল আপগ্রেড করতে পারতেছেন না, অনেকেই এই অটো মাইনিংটা করতে পারতেছেন না, জাস্ট হচ্ছে এই টিউটোরিয়ালের জন্য, এই জন্য বিষয়গুলো দেখাইলাম। আচ্ছা, এবার একটা সলিউশন দিই। যে ভাই বলতেছেন যে এখানে ক্লোজ অপশন আসে না, আপনি ফোন চেঞ্জ করেন, আপনার ফোনের কোনো একটা পারফরমেন্সের কারণে অথবা নেটওয়ার্কের কারণে এখানে ক্লোজ অপশন আপনি পাচ্ছেন না, বা যখন ক্লোজ অপশন আসতেছে আপনার ফোন সেটা ধরে রাখতে পারতেছে না। সুতরাং ভালো ফোন ইউজ করার কোনো বিকল্প নেই, ঠিক আছে। তো যদি একটা ভালো ফোন ইউজ করেন, আপনি চাইলে এটা পিসি দিয়েও করতে পারেন এই ট্রেডটা, নো প্রবলেম। এখানে টোটালি আমাদেরকে ফ্রি দিচ্ছে, এখানে জাস্ট হচ্ছে আমরা এই ফ্রিতেই এই বাকিগুলোকে আর্নিং করতে পারবো। সুতরাং টেনশনের কোনো কারণ নাই, আপনারা এই জিনিসগুলোকে জাস্ট একটুখানি লেভেল আপগ্রেড করবেন, মাইনিংটা যতটুকু পারেন মাইনিং পাওয়ারটাকে বাড়ান এবং কালেক্ট করা শুরু করেন, এটাই হচ্ছে বিষয় আর কি। তো কথা বাড়াবো না, ভিডিওটা শেষ করে দেব। অনেক নতুন প্রজেক্ট শেয়ার করেছি, যারা নতুন বন্ধুরা আছেন অবশ্যই নতুন প্রজেক্টগুলোতে অংশগ্রহণ করার চেষ্টা করবেন। আমি কথা বাড়াইতে পারতেছি না, সবাই ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।